অবশেষে প্রায় ৯ মাস পর পৃথিবীতে ফিরছেন মহাকাশে আটকে থাকা দুই নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ইতোমধ্যেই তাদের আনতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেছে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার মহাকাশযান ক্রু 10। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে পৃথিবীতে ফিরবেন তারা। তবে পৃথিবীতে ফিরে তারা শারীরিক সমস্যায় ভুগতে পারেন দুই মহাকাশচারী। গত ৫ জুন মহাকাশে পাড়ি দিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে সেখানেই আটকা পড়েন সুনিতা ও বুচ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। প্রায় ৯ মাস মহাকাশে কাটানোর পর এবার পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসা জানিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে ২-১ দিনের মধ্যেই পৃথিবীর মাটিতে পা রাখবেন তারা। সুনিতাদের ফেরাতে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ক্রু 10 মহাকাশযান তাদের পৃথিবীতে ফেরাবে। এ বিষয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের সহায়তা চাইলে ইলনের এক্স সংস্থার মহাকাশযান ক্রু 10 আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছায়। And Houston, thank you for tuning in this early morning. It was a wonderful day. Great to see our friends arrive. That is such an amazing journey. You can hardly even put it into words. The ride up on the Falcon 9, orbiting the Earth for the last couple of days, it's been absolutely incredible. বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে গত ৫ জুন ১০ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় সুনিতারা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের আর ফেরা হয়নি পৃথিবীতে। গত ফেব্রুয়ারি মাসে ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরে ইলন মাস্ককে নভোচারীদের ফেরাতে গুরুদায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন বাইডেন প্রশাসনের অসহযোগিতার জন্য এতদিন আটকে থাকতে হয়েছে নভোচারীদের। যদিও নাসা দাবি করে আসছে স্পেস স্টেশনে ভালো আছেন সুনিতারা। পৃথিবীতে ফিরিয়ে আনার পর সম্পূর্ণভাবে আইসোলেশনে রাখা হবে সুনিতা ও বুচকে। তাদের চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে, কারণ দীর্ঘ সময়ে মহাকাশে থাকায় হাঁটাচলা, রক্তচাপ, দৃষ্টিশক্তি ছাড়াও হার্ট, লিভার ও পাকস্থলীর সমস্যায় ভুগতে পারেন তারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।